বন্ধু, তুমি অনেক দূরে, তাই তো তোমায় মনে পড়ে। বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে। আসতে যদি না পারো, ঈদ মোবারক গ্রহণ করো। 2 দশক আগেও ঈদ এলে এমন নানা আন্তরিক কথায় পূর্ণ রং বেরঙের ঈদগার বিনিময় হতো বন্ধুদের মধ্যে। পাড়ায় পাড়ায় কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণীরা ঈদ এলেই দোকানে ভিড় করতেন নতুন ঈদগার সংগ্রহে। দোকানিরা চেষ্টা করতেন নতুন নতুন ডিজাইন ও লেখাযুক্ত ঈদকার্ড সংগ্রহে রাখতে। আবার বিভিন্ন পাড়ায় মৌসুমী বিক্রেতারা খুলে বসতেন ঈদকার্ডের পসরা। 5 থেকে 100 টাকায় বিক্রি হতো এসব ঈদকার্ড। কিন্তু প্রযুক্তির উন্নতিতে আজ যেন হারিয়ে গেছে ঈদকার্ডের সেই নস্টালজিয়া। যে নস্টালজিয়া হয়তো 80 বা 90 দশকের শৈশব তারুণ্য না কাটানো কারো পক্ষে অনুধাবন করা কঠিন। মোবাইল ফোন সহজলভ্য হওয়ার পর অনেকেই SMS এর মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু এখন ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আসে ঈদের শুভেচ্ছা। গত শুক্রবার দুপুরে কথা হচ্ছিল কুষ্টিয়ার কুমারখালী শহরের গণমোড় এলাকার পদ্মা কসমেটিক্সের প্রোপ্রাইটর সুকুমার সাহার সঙ্গে। তার ভাষ্য, প্রায় 35 বছর ধরে কসমেটিক্সের ব্যবসা করছেন। বর্তমানে দোকানে স্নো, পাউডার, সাবান, কাচের চুড়িসহ অন্তত 2000 ধরনের পণ্য রয়েছে। নেই শুধু এক সময়ের ঈদকার্ড। ক্রেতা না থাকায় এখন ঈদকার্ডের খোঁজও রাখেন না। শহরের হলবাজার, গণমোড়, থানমোড়, পাবলিক লাইব্রেরি এলাকার অন্তত 200টি কসমেটিক্স সহ স্টেশনারি দোকান ঘুরে কোথাও ঈদকার্ড পাওয়া যায়নি। ঈদকার্ড কি, কখনো দেখিনি, চিঠিও লেখা হয়নি কখনো বলে জানায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। তবে ব্যতিক্রমও আছে। অনলাইনে দেখে অনুপ্রাণিত হয়ে এবার বেশ কিছু ঈদকার্ড কিনে গ্রামের বাড়ি কুমারখালী ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী নূর ইসলাম উচ্চারণ। তিনি বলেন, 2013 সালের দিকে চাচাতো বোন প্রথম ঈদকার্ড দিয়েছিল। এরপরে আর কাউকে ঈদকার্ড দেওয়াও হয়নি, নেওয়াও হয়নি। তবে এবার বেশ কিছু কার্ড কিনেছি প্রিয়জনকে দেব বলে। পুরনো এই সংস্কৃতি আবার ফিরিয়ে আনা উচিত। ঈদকার্ডের মতোই হারিয়ে গিয়েছে এক সময়কার নস্টালজিয়া ক্যাসেট, সিডি, ডিভিডি। ঈদের আগে খ্যাতিমান বিভিন্ন শিল্পীর ঈদ অ্যালবাম এলে দোকানে দোকানে ক্যাসেট, সিডি, ডিভিডি কেনার ভিড় হতো। কোন শিল্পীর নতুন কি অ্যালবাম বের হয়েছে তা নিয়ে খোঁজ নিতেন তরুণ তরুণীরা। কিন্তু হাতে হাতে স্মার্টফোনের এই যুগে হারিয়ে গেছে সেই ট্রেন্ডও। জীবিকার তাগিদে পেশা বলেছেন ক্যাসেট, সিডি, ডিভিডি ব্যবসায়ীরা। 90 দশক থেকে 2015 সাল পর্যন্ত অডিও ক্যাসেট, ভিসিডি ও সিডির জমজমাট ব্যবসা ছিল। কিন্তু এখন আর তার দোকান নেই। এখন কাপড়ের ব্যবসা করছেন। তিনি বলেন, বছর 7 হলো কাপড়ের ব্যবসা করছি। আগে অডিও ক্যাসেট, সিডি, ডিভিডি বিক্রি করতাম। ঈদের কয়েক দিন আগে থেকেই নানা বয়সী মানুষ ভিড় করত দোকানে নতুন অ্যালবাম কিনতে। কিন্তু মোবাইল ফোনের কারণে সেসব ব্যবসা হারিয়ে গেছে। পুরনো সে দিনগুলো খুব মিস করেন। কিছুদিন আগে অচল ক্যাসেট, সিডি 10 টাকা কেজি দরে বিক্রি করেছে।